আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। হঠাৎ করে আমাদের একটা বরিশালের প্রোগ্রাম ছিল। বরিশাল থেকে ঝালকাঠি, ঝালকাঠি থেকে পিরিজপুর, পিরিজপুর হয়ে হচ্ছে আমরা গিয়েছিলাম হচ্ছে বড় ছোট বাদুড়া। এটা হচ্ছে ঘোষেরহাট, জিয়ানগর, মোড়লগঞ্জের কাছাকাছি। সো আমরা প্রথমেই লঞ্চ থেকে নেমে আমরা হচ্ছে বাইক দিয়ে মোটামুটি বরিশাল সদর থেকে আমরা বের হয়ে মোটামুটি ঝালকাঠি রাস্তায় যাচ্ছি। তো আসলে দুই পাশটা রাস্তার এত চমৎকার ছিল, যেটা আসলে আপনাদের খালি চোখে দেখাতে পারলে আরও বেশি ভালো লাগতো। আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, ঠিক বুঝতে পারতেছি না। তো তারপরে যাচ্ছি, এই রাস্তাটা আসলে ছোটোবেলা থেকেই এই রাস্তায় চলাচল করি, এই রাস্তায় যাওয়া আসা। সো নাইস একটা ভিউ আসলে দেখতে পাচ্ছেন আপনারা, খুব চমৎকার। সো এখানে গেলে আসলে বোঝা যায় যে আসলে কতটা সুন্দর, কতটা মানে চমৎকারভাবে এই গাছগুলা দুই পাশে রাস্তার, বেশ খুব ভালো লাগে। মানে একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তো আমি বাইক চালাচ্ছিলাম, পিছনে আমার ছোট ভাই জিহাদ বিন বাদশা সাহেব আছেন এবং এর পিছনে আমার একটা ছোট ভাই ফাইজ আহমেদ ও আছে। তো ওরা সামনে দেখতে থাকেন, ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন ওদেরকে, ইনশাআল্লাহ আমরা একসাথে দেখা হবে। তাহলে চলেন একসাথে যাই ইনশাআল্লাহ। তো আপনারা আছেন এখনও, ইনশাআল্লাহ ধন্যবাদের জন্য আপনাদেরকে। সো রাস্তায় এই যে হঠাৎ করে মানে যখন আপনি বাইক রাইড করবেন, বাম পাশে এই যে ব্যাটারি চালিত গাড়িগুলো হঠাৎ করে চলে আসে। সো মানে আপনি হঠাৎ করে দেখবেন আপনার সামনে চলে আসছে, মনে হয় যেন কুকুর বিড়ালের মতন, যে একটা কুকুর যেভাবে দৌড় দিয়ে আসে, ঠিক কোত্থেকে হঠাৎ করে একটা অটো আপনার কাছে চলে আসছে। তো আমরা এখন আমাদের একটা দীর্ঘতম উঁচু ব্রিজ, গাবখান সেতু নামে পরিচিত, আমরা সেই ব্রিজটা এখন ক্রস করব, ব্রিজটা পারাপার হব। সো আমরা 10 টাকা আমাদের টোল ভাড়া দিয়ে আমরা হচ্ছে আমরা সেই ব্রিজের দিকে আমরা যাচ্ছি। দেখুন আসলে খুব চমৎকার একটা ব্রিজ। আমি যখন ছোট ছিলাম, যখন বাড়িতে থাকতাম, ঈদের দিন আমরা নামাজ পড়ে আমাদের উদ্দেশ্য থাকতো আমরা আজকের
গাবখান ব্রিজে ঘুরতে যাব, বড় ভাইদের সাথে আমরা আসতাম। তখন তো আর অটো ছিল না, ঠিক তখন আমরা টেম্পু ছিল আমাদের। আপনারা টেম্পু চিনেন কিনা আমি জানি না। তো টেম্পুতে করে ট্রাকের ওই যে ছোট ছোট পিক আপ ছিল, ওখানে করে আমরা এই ব্রিজে ঘুরতে আসতাম। এই ব্রিজটা খুব সুন্দর। আমি যখন ছোটোবেলা আমার দাদুর সাথে আব্বুর সাথে বরিশাল যাইতাম, তখন দেখতাম এখানে ফেরি ছিল। এই ফেরি পারাপার, ফেরি হচ্ছে আর ব্রিজ, আমরা ফেরি থেকে দেখতাম যে ব্রিজ করতেছে। এটা খুব চমৎকার একটা ব্রিজ, খুবই সুন্দর এবং অনেক উঁচু, এবং এটা মানে আমাদের গাবখান সেতু নামে, জালকাঠি গাবখান সেতু নামে পরিচিত। খুব চমৎকার একটা ব্রিজ, আপনারা মানে দেখতে পাচ্তেছেন। এবার মনে হচ্ছে আমরা গাছের মাথার উপর দিয়ে যাচ্ছি, মানে গাছ যেখানে শেষ, ব্রিজ সেখানে তার উপরে, গাছের মাথার উপরে ব্রিজ। এই যে বাম পাশে খালটা নদীটা দেখা যাচ্ছে, আসলে খাল বলতে নদীটার অনেক বড় না, এটা ক্যানেল করা, এখানে ক্যানেলের মতন। সো অতি সুন্দর মনোরম পরিবেশ, বিকালে অনেক মানে মানুষ এখানে ঘুরতে আসে। একটা বিনোদনের একটা খুব চমৎকার জায়গা। আসলে সুন্দর জায়গায় মানুষ আসবে, এটাই স্বাভাবিক। আর এই ক্যামেরাতে যে ভিউটা দেখতে পাচ্ছেন, বাস্তবে এর থেকে আরও অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর দেখা যায় এই ভিউটা। এবং আমার খুব পছন্দের একটা জায়গা, আমার খুব ভালো লাগে এখানে, আমি অনেকবার এসেছি। আজকের দুর্ভাগ্যবশত আপনাদেরকে নিয়ে যাচ্ছি, কোনো ছবি তোলা হয়নি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি প্রতিবারই এই ব্রিজটাতে আমি বাইকটা থামাই, 2-3 মিনিট দেখি চারপাশের পরিবেশ এবং 2-3টা ছবি তুলি। এটা আমার খুব ভালো লাগে। এবং আমাদের দেখতে পাচ্ছেন হঠাৎ করে রাস্তাটা চেঞ্জ, মানে এখন সুন্দর একটা রাস্তা দেখা যাচ্ছে, রাস্তার কাজ চলমান। এখান থেকে একদম পুরো আমাদের রাজাপুর থানা পর্যন্ত রাস্তাটা কমপ্লিট, ভান্ডারিয়া উপজেলা পর্যন্ত পুরো কমপ্লিট। এইটার দুই পাশটা অসাধারণ চমৎকার, কারণ দুই পাশে সুন্দর বিল, মাঝখানে এই সাইডে ছোট ছোট গাছ, মাঝখান দিয়ে রাস্তা, মানে এটা একটা অন্যরকম সুন্দর একটা ভাইব দিবে আপনাকে। ইনশাআল্লাহ আপনারা আসবেন আমাদের বাড়িতে, আপনাদেরকে দেখাবো আসলে আমাদের সব, মানে পরিবেশ কত সুন্দর, সবুজে ঘেরা মফস্বল গ্রাম। এটা আসলে না আসলে, এখানে আসলে এই অনুভূতিটা আপনাদেরকে আসলে বোঝানো যাবে না যে এটা কত চমৎকার একটা অনুভূতি এখানে।
আমরা আসলে সকালে কোনো নাস্তা করি না এখন পর্যন্ত। সকালে খুবই সবাই ক্ষুধার্ত, ক্লান্ত। তো ইনশাআল্লাহ সামনে একটা মানে আমাদের নৈকাঠি একটা বাজার আছে। ওই বাজারে আমরা ইনশাআল্লাহ নাস্তা করব চিন্তা করছি। সো চলেন দেখা যাক কি পাওয়া যায় এখানে। এখানের খুব বিখ্যাত একটি খাবার হচ্ছে মিষ্টি, মিষ্টান্ন। মিষ্টি এবং হচ্ছে দধি খুব বিখ্যাত এখানের মানে ইয়াটা। সো আমরা কাছাকাছি চলে আসছি, এই যে এটা আমরা নৈকাঠি বাজারে আমরা চলে আসছি অলরেডি। সো দেখা যাক, জিহাদ সাহেবকে দেখা যাচ্ছে, এই যে ফাইজ বিন মিশাত, ফাইজ আহমেদ, এটা হচ্ছে ব্লায়েদ ভাইয়ের মিষ্টি নামে পরিচিত। সো আমরা এখন মোটামুটি হেলমেট খুললাম, আমি হেলমেট খুলে। সো আমরা এখন যাই, চলেন বেলায়েত মিষ্টান্ন ভাণ্ডার। তো ভিতরে যাই, ভিতরে গিয়ে আসলে আমরা দেখি আসলে পরিস্থিতি কী। তো আমরা প্রথমে মূলত এখানে ঢুকলাম, জিজ্ঞেস করলাম ওদের কাছে কোনো পরোটা বা এই জাতীয় কোনো খাবার আছে কি না। তো ওরা বললো যে আসলে নাই। বললো কী আছে দেন। তো ওরা আমাদেরকে মিষ্টি সাথে রুটি দিল। আসলে হুট করে সকালবেলা ঘুম থেকে উঠে জার্নি করে এখানে মিষ্টি খাওয়ার কোনো সুযোগ নাই। আমি এবার দেখানোর চেষ্টা করতেছি, আমাদের সাথে আমরা তিনজন আছি। সো আমরা মিষ্টি খাইলাম, তাও কোনো রকম মিষ্টি খেয়ে আবার সেই জার্নি শুরু আমাদের। সো এখন আমাদের জার্নি, আমরা এখন বর্তমানে পিরিজপুরের ভিতরে আছি। পিরিজপুর হয়ে আমরা যাব হচ্ছে ওদের বাড়িতে, খালা বাড়ি। তো দেখতে থাকুন, চলতে থাকুন, দেখা যাক কতদূর যাওয়া যায় ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।
চলতে মোটামুটি আমরা আমাদের যে কাঙ্ক্ষিত স্থান সেখানে আমরা মোটামুটি চলে আসছি। তো আর কিছুক্ষণের ভিতরেই হয়তো আমরা চলে যাব, কিন্তু হঠাৎ করে রাস্তা শেষ করে আমরা কাঁচা রাস্তার ভিতরে আসলে ওদের বাড়ি যাওয়ার জন্য আলাদা একটা রাস্তা আছে, কিন্তু আমার গুণধর এক ভাই আছে, তার পরামর্শে আমরা এই রাস্তা দিয়ে ঢুকি। দিঘির পাড় রাস্তা বলা হয়। এইখানে ছোটোবেলায় অনেক আসতাম আমি। এখানে আমরা দল বেঁধে বেড়াতে আসতাম। তো আমি তো মনে করছি যে রাস্তা মোটামুটি এরকমভাবেই, কিন্তু সামনে গিয়ে ওরে আল্লাহ, রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। তিনজন নিয়ে এইখানে বাইক রাইড করাটা সো টাফ ছিল। মানে পাশে বড় দিঘি, তো আসলে এখানে বোঝারও কোনো উপায় নেই আসলে এখানে কি আছে না নাই। এই যে ডান পাশেরটা হচ্ছে বিল, আর বাম পাশে হচ্ছে দিঘি। এই দিঘিটা অনেক বড় এবং হচ্ছে অনেক পুরানো। এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। এটা অনেক পুরনো একটা দিঘি এবং ঐতিহ্য বহন করে এই দিঘিতে এখানে। সো আমরা অনেক লোককথা শোনা যায় এখানে নাকি এটা কখনো পানি সেচ করা যায় না। তো মানে মাছ ধরার জন্য জাল টেনে মাছ ধরতে হয়, কখনো পানি শুকিয়ে সেচ দিয়ে আসলে মাছ ধরার কোনো অবস্থা নাই। তো এই রাস্তাটা মানে আর দেখতে পাচ্ছেন ক্যামেরায় কতটুকু দেখা যায় না, যে পরিমাণে শ্যাওলা ছিল। আর অটো গাড়ি 3 চাকার ওরা মাঝখান থেকে আর থেকে চলতে চলতে মোটামুটি হয়ে গেছে। পরে আমরা শেষ করে মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ ওখান থেকে বের হয়ে ওইটা অনেক মানে করে আমরা আসছি। পরে আমাদের বড় রাস্তা পিছনে একটা রাস্তা ছিল, এই যে রাস্তাটা, এই রাস্তার একটা পিছনে জায়গা আছে যেটা আসলে আমরা মানে মানে ফেল করেছি মূলত। ডান পাশে একটা খাল দেখা যাচ্ছে। এই যে বাম পাশে কিছু দূরেই আমাদের হচ্ছে খালু বাড়ি, সাব্বির হচ্ছে আমার খালতো ভাই, ওদের বাড়ি। কিন্তু আমার আসলে অনেক বছর, প্রায় 16-17 বছর পরে আসার কারণে হঠাৎ করে চিনতে পারিনি। এই যে বাম পাশে একটা মসজিদ দেখা যাচ্ছে, এই মসজিদটার সাথেই ওদের বাড়িটা। আমি এটা বুঝতে পারছি, কিন্তু আমার পিছনে যে ভাই ছিল উনি বললো যে না ভাইয়া এটা না, আরও সামনে। তো সামনে এই যে এখান থেকে ঢুকে যাচ্ছিলাম আমি, কিন্তু বললো যে সামনে। তো সামনে কোথায়, সামনে কোথায়, সামনে যেতে যেতে মোটামুটি দেখলাম যে না, এ তো বেশি সামনে চলে আসতেছি আমি। তো এখন কী আর করার, যেহেতু আমি কনফিউশনে পড়ে গেছি। সো এই এই যাওয়া আর কি। এখন যেতে যেতে আসলে অনেক দূর, আমি বলতেছিলাম যে আসলে আমরা অনেক দূর চলে আসতেছি, এত দূর তো আসলে এখান থেকে হওয়ার কথা না। তো মানে এতিমখানা নামে একটা জায়গা আছে ওদের ওখানে, ওখান থেকে আসলে বেশি দূর না, কাছাকাছি। কিন্তু ওইখান থেকে আমার কাছে মনে হচ্ছিল হেঁটে আসলেও 2-4-5 মিনিট 10 মিনিট লাগার কথা। আমি মোটরসাইকেল চালাচ্ছি, মোটামুটি কয়েক মিনিট হয়ে গেল, তাও পাচ্ছি না। হঠাৎ করে মনে হলো যে একটা সামনে একটা ফকির বাজার আছে, দেখি ফকির বাজারের কাছাকাছি আমরা মোটামুটি চলে আসছি। তো মানে তাহলে হইলো কি, মানে বাড়ি তো আমাদের পিছনে, যেই কথা সেই কাজ। এখানে আইসা সে আবার মানে এখন গাড়ি তো এখানে দেখলাম এই যে এই বামে মোড় নিয়ে ওদের ওই বাজারটা, তো আমরা বললাম যে না, সামনে অনেক সামনে চলে আসছি। এখন কি করার, গাড়ি থেকে আবার সেই গাড়িটা হচ্ছে আমাদের ঘোরানো। গাড়ি সো লোডেড ছিল, আমরা 3জন মানুষ, মোটাসোটা মানুষ। তারপরে আবার হচ্ছে আমাদের মানে অনেক খাবার দাবার ছিল, আম ছিল, মিষ্টি ছিল, আরও অনেক ধরনের মানে বাসার বাড়ির জন্য নিছি এগুলো ছিল, আমাদের ব্যাগ ছিল। সব কিছু নিয়ে মোটামুটি বেশ অনেক ওয়েট এবং অনেক ভারী গাড়ি ছিল। আমি পিছনে ব্যাক করতে পারছিলাম না। একজন বললাম তুই নাম, নাম দিয়ে টান দে, পরে আমি আবার সেই গাড়ি ঘুরাইয়া ব্যাক করলাম আর কি। মোটামুটি গাড়ি ঘুরিয়ে আমরা আবার বামে আসার চেষ্টা করছি এবং বামে আমরা আসছি। এসে হচ্ছে এই যে ওর নিচে নামাই দিছিলাম, দেখেন ওর হাতে পিছনে মোটামুটি বস্তা টস্তার অভাব, মানে অভাব নাই মোটামুটি নিয়ে। ওর ভুলের জন্য মোটামুটি এই এতখানি, কি আর করার। আবার বললাম ওঠ, ও আসতেছিল, ভাইয়া আসলে বুঝি নাই, ভুল হয়েছে। আমি তাহলে ওঠো, ওইটা আবার হচ্ছে আসো, আমরা আবার মোটামুটি চলতে চলতে শুরু করলাম। তো চলতে চলতে মোটামুটি আমরা আবার গাড়ি স্টার্ট করে আবার উঠাইলাম, স্টার্ট করে আবার মোটামুটি সামনে আগাচ্ছি।
আগানোর পরে কারণ গাড়িটা মানে খুব স্লো চালাইতে হচ্ছিলো, কারণ ওই যে ভিতরে মানে বড় বড় ইটের টুকরা একদম পুরা গাড়ি নড়ে যাচ্ছিলো, ভারী গাড়ি, তারপরও মানে হয়ে যাচ্ছে। আমরা আরও তিনটা মানুষ, আরও কিছু মাল সামানা ছিল। তো এটা না, আমিও মানে কনফিউজড হয়ে গেছি ওদের এর কারণে। সো আমরা অবশেষে আমরা সামনে আবার সেই রিটার্ন করে, মানে এই রাস্তাটা মানে এতটা পরিমাণে কাদা ছিল, তো আমাদের বরিশালের ভাষায় বলে প্যাক। আমরা আসলে ওই হাঁটু পর্যন্ত মানে প্যান্ট উঠাইতে হতো, তারপর হচ্ছে কাদা ভেঙে ওদের বাড়ি যেতে হতো। এই যে ছোটো ছোটো ব্রিজের মতো দেখতে পাচ্ছেন, এগুলো ইন্ডিভিজুয়াল বাড়ি সবার প্রত্যেকের। সো আমরা এখন চলে আসছি। তো আমি এখান থেকে আবার বোঝা যাচ্ছে কি না এখান থেকে, মানে এটা রাস্তা, এটা না রাস্তা, আমি মনে করছিলাম এটা। ছোটো ভাই বললো যে ভাইয়া এটা না, সামনে। সো আমরা মানে দেখতে একই রকম মনে হচ্ছিল। তো এই কারণে আমি আবার সেই সামনে আমরা যাচ্ছি, ওদের রাস্তাগুলা মানে রাস্তা দিয়ে আমরা বাড়ির ভিতরে ঢুকবো একবারে। তোরা সবাই অপেক্ষামান অবস্থায় আছে, অপেক্ষা করে আছে আমাদের জন্য, আমরা কখন আসবো, কখন কি মানে করব, আমাদের জন্য নাস্তা করব, সব কিছু রেডি করে খালামণি বসে আছে। কিন্তু আমরা ওর ভুলের কারণে হয়তো আমরা এখনও লেট করছি। যাই হোক, আল্লাহ তাআলা হয়তো এটাই রিজিকে ছিল, আমাদের এভাবে হয়েছে, সমস্যা নেই। এটা কাঁচা রাস্তা, বৃষ্টি পড়ছে প্রচুর, একদম পুরো কাঁচা হয়ে গেছে। তারপর আমরা আসবো এটা চিন্তা করে বালু দিয়েছে কিছুটা। তো এখানে আমি ওদেরকে বললাম যে তাহলে ওঠো এখানে। আমি চিনতে পারতেছিলাম না যে এই জায়গাগুলা, এই ডান পাশে ছিল একটা বড় কোলা, মানে বিল, ওপেন জায়গায় রাস্তাটা ছিল ওদের বাড়ির পাশ থেকে। এটা এখন মোটামুটি বাড়ি ঘর হয়ে গাছপালা হয়ে, মানে আমি প্রায় 16, 17, 18 বছর পরে এই বাড়িতে আমি আসছি। তো যা দেখে গেছিলাম তা আসলে কিছুই নাই, সব কিছুই চেঞ্জ একদম। মানে মনে করেন যে পুরো মনে হয় নতুন একটা জায়গায় আসছি। আর মিশাদ ও আসলে ভুল করার কারণ আছে, ও আসলে মোটামুটি এখানে আসছে 3, 4, 5 বছর পর, যেখানে ও বুঝতে পারে না হঠাৎ করে। আর বর্ষার দিন, বর্ষাকালে এলাকাতে একদম পুরো গাছপালা সব সতেজ, লতা পাতা পুরো গাছপালা একদম পুরো ভরে একাকার। সামনে আবার এই যে কাঁধা পানি, ওখানে তো যাবো কি যাবো না চিন্তা করতেছিলাম। পরে চিন্তা করলাম যে দে আল্লাহ বসা দে টান। বামে আমাদের খেলার মানে বাড়ি দেখা যাচ্ছে। তো ওদের এক সময় বলতো যে আসলে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, রাজকীয় একটা ফিল ওই সময় তখন ছিল ওদের। যে আমার খালুর যে বাবা, উনি আসলে জমিদার ছিলেন মোটামুটি, ওনার অনেক সম্পত্তি জমি ছিল। তো উনি এভাবে সব ছেলেদের মাঝে ভাগ করে দিয়েছে। এই যে ডান পাশে অনেক বড় পুকুর, আমার খালাতো ভাই সাব্বিরকে দেখা যাচ্ছে 2 হাত তুলে আমাদেরকে স্বাগতম জানাইছে। ওই পাশেই হচ্ছে বড় পুকুর। আর হচ্ছে এই পাশে আমি ওরে বলতেছি যে এই পাশের সেই সিনারি কোথায়, যে সিনারি আমরা দেখতাম। মিশাদ নামছে নিচে। তো আমি মোটরসাইকেল এখানে রাখবো কি রাখবো না চিন্তা করতেছিলাম, পরে সামনে নিয়ে গেলাম আর কি। তো এই জিহাদও বের হইলো। তোরে বলতেছিলাম যে ভাই তোমাদের বাড়িতে আসলে ঢোকার রাস্তা হয়েছে, কিন্তু এখনও সেই কাদা রয়ে গেছে আসলে বৃষ্টি হইলে। তো আমাদের এই ডান পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছিলাম, ওইখানেই আমাদের কোনো কিছু প্রজেক্ট করার চিন্তা ভাবনা ইনশাআল্লাহ। এই যে ওদের বাড়ির কাচারি ঘর সামনে, কাচারি ঘর বলে আগে কালে মানুষ মেহমান আসলে তখন এখানে বসতো, সময় দিত এখানে। এই যে ওদের বাড়ি একদম আমরা কেটে চলে আসছি, দেখা যাচ্ছে বাড়িটা, সামনে আমাদের গারলগুলো দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ এই সব নিয়ে আবার একটা নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। সেই অপেক্ষায় আমি আপনাদেরকে বেশি দিন রাখবো না। ইনশাআল্লাহ দ্রুত একটা ভিডিও আমাদেরকে দিব, আমাদের গারলগুলো নিয়ে, আমাদের পরবর্তী প্রজেক্ট নিয়ে ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ।